নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অনৈতিক কর্মে বাধা, রেজিস্ট্রারকে বেআইনিভাবে হেফাজত, ম্যাজিস্ট্রেটের প্রতিবাদ সভা চন্দননগর মহকুমা আদালতে। গেরুয়া শিবির ভেঙে জোড়া ফুলে যোগদান বিধায়কের হাত ধরে। আসছে বিস্তারিত খবরে। অনৈতিক কর্মে বাধা, রেজিস্ট্রারকে বেআইনিভাবে হেফাজতে নেওয়ার প্রতিবাদে ও ম্যাজিস্ট্রেটের উপযুক্ত শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি সরব চন্দননগর আদালতের আইনজীবীরাও। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে ম্যাজিস্ট্রেটের অনৈতিক কর্মে বাধা দেওয়ার প্রতিবাদে, রেজিস্ট্রারকে বেআইনিভাবে হেফাজতে নেওয়ার প্রতিবাদে ও ম্যাজিস্ট্রেটের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হলেন চন্দননগর মহকুমা আদালতের আইনজীবীরা। প্রসঙ্গত, বেআইনিভাবে নিজস্ব চেম্বারে এসি লাগিয়েছিলেন ম্যাজিস্ট্রেট বলেই অভিযোগ জানিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বাধা দিয়েছিলেন একজন রেজিস্ট্রার। পাশাপাশি তিনি বিষয়টি জানিয়েছিলেন জেলা জজকেও। ঘটনায় ওই রেজিস্ট্রারের ওপর ক্ষুব্ধ হয়ে কোন রকম আইনের তোয়াক্কা না করেই ওই রেজিস্ট্রারকে হেফাজতে নেন ম্যাজিস্ট্রেট বলেই অভিযোগ। এরপরেই পশ্চিম মেদিনীপুর জেলা জজ আদালত থেকে বিষয়টি জানতে গিয়ে গুরুতর আহত হন কর্মীরা। অভিযোগ, ওই ম্যাজিস্ট্রেটের মদতেই প্রহার করা হয়েছে তাদের। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিলেন। এরই প্রতিবাদে ও অভিযুক্ত ওই ম্যাজিস্ট্রেটের যথোপযুক্ত শাস্তির দাবিতে এদিন প্রতিবাদ সভা আয়োজিত হয় চন্দননগর মহকুমা আদালতে। পাশাপাশি এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী ইউনিয়নের রাজ্য সম্পাদক সৌমেন ঘোষাল জানান, প্রতিবাদ সভাটা করার কারণ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ডিভিশন গড়বেতাতে একজন ম্যাজিস্ট্রেট, সেদিন উনি এসিএম এর চার্জে ছিলেন। একটি এসি উনি বেআইনিভাবে ওনার চেম্বারে লাগান, সেটা নাজিরবাবু যথাযথভাবে যেমন তাকে প্রশ্ন করে কোনো সদুত্তর উনি দিতে না পারায় উনি তার উপর রুষ্ট হন এবং তাকে উনি বারণ করেন। কিন্তু নাজিরবাবু তার ডিউটি পালন করে এবং জেলা জজকে ব্যাপারটি ইন্টিমেট করেন, যার ফলস্বরূপ কোনোরকম আইনি নিয়মে তোয়াক্কা না করে উনি কী করলেন, উনি সেই নাজিরবাবুকে কাস্টডিতে নিয়ে নিলেন। পরবর্তীকালে যখন এই পশ্চিম মেদিনীপুর জেলা জজ আদালত থেকে বেশ কিছু কর্মচারী গেলেন এই কারণটা জানার জন্য যে কেন স্যার কাস্টডিতে নেওয়া হলো, তার উপর মিথ্যা দোষারোপ করলেন। তাই নয়, উনি উল্টে ওনার পোষা কিছু লোকজনকে দিয়ে প্রহার মারধর পর্যন্ত করলেন। তাতে আমাদের আরেকটা সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, তার যে সভাপতি, রাজ্য সভাপতি, তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল। এইগুলো কি চাইছেন? আমরা চাইছি যে এই ম্যাজিস্ট্রেটের যথোপযুক্ত শাস্তি, কারণ বিচারের জায়গায় বিচার কর্মীদের উপর, বিচারের কর্মচারীদের উপর আঘাতটা আমরা মানছি না। আমাদের শাস্তি চাই, যথোপযুক্ত শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হরিপালের বন্দিপুর মিত্রপাড়ার বাসিন্দা তথা শিক্ষককে অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই মোবাইলের টাওয়ার লোকেশন ধরে উদ্ধার। ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা তারই তদন্তে নেমেছে পুলিশ। হরিপাল বন্দিপুর মিত্রপাড়ার বাসিন্দা তথা বিদ্যালয়ের শিক্ষক নিখোঁজের কয়েক ঘন্টা পরই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে চম্বল এক্সপ্রেস থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত হরিপাল থানা এলাকার ওই বাসিন্দা শিক্ষক দেবকুমার দাসের স্ত্রী অর্পিতা দাস হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন তার মোবাইলে একটি মেসেজ এসেছে এবং যাতে তার স্বামীকে অপহরণ করে 15 লক্ষ টাকা দাবি করা হয়েছে। এই মর্মে হরিপাল থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই হরিপাল থানা ও ধনিয়াখালী থানার একটি পুলিশের দল চম্বল এক্সপ্রেস থেকে অপহরণ হওয়া বিদ্যালয়ের শিক্ষক দেবকুমার দাসকে ফিরিয়ে আনেন। এদিন ওই ব্যক্তিকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, অপহরণের সঙ্গে কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিপাল থানার পুলিশ। হরিপাল থানার সিআই প্রশান্ত চ্যাটার্জি এদিন হরিপাল থানায় এই সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলন করেন। ওই কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা কিডন্যাপিংয়ের অভিযোগ দেন এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল থানা এই বিষয়ে একটি মামলা দায়ের করে
যেটা হচ্ছে হরিপাল থানা কেস নাম্বার 415 ডেটেড 5/7/2025, 137-140 বিএনএসএ। ওনার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করে এই মামলা তদন্তে নামে এবং ঘটনাক্রমে দেখা যায়, তদন্ত করতে করতে দেখা যায় যে ওনার যে মোবাইলের লোকেশন নেওয়া শুরু করে আমাদের এসওজির হেল্পের মাধ্যমে এবং বিভিন্নবার যখন থানার বড়বাবু এবং থানার তদন্তকারী অফিসার আমাদের বিশ্বজিৎ আছে এবং হরিপাল থানার যে টিম আছে তারা এই ব্যাপারে যখন খোঁজখবর শুরু করে টাওয়ার লোকেশন নিয়ে দেখা যায় যে বিভিন্ন ওনার মোবাইলের যে লোকেশনটা সেটা বিভিন্ন রেল স্টেশন ক্রস করছে। অর্থাৎ প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ওনার ট্রাভেল করছেন বা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম পুলিশের সন্দেহ হয়। তো এসওজির হেল্প নিয়ে বিভিন্ন টাওয়ার লোকেশন নেওয়ার পরে এবং রেলের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটি একটা সাসপেক্টেড ট্রেনের লিস্ট করি যে কোন কোন ট্রেন প্রবাবল হতে পারে এবং হরিপাল থানার বড়বাবু এবং আয়ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তারপরে কয়েকটি ট্রেন আমাদের তালিকাভুক্ত করা হয় এবং সেই সময় জানা যায় যে আমাদের ধনেখালি থানার যে একটা টিম পিএসআই পলাশ দে এবং টিম তারা অন্য একটা কেসের তদন্তে তারা গোয়ালিয়র যাচ্ছিল এবং তাদের সেই টিম সেই লিস্টেড যে ট্রেনসগুলো ছিল তার মধ্যে একটি ট্রেনে ট্রাভেল করছিল। তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদেরকে এই যে নিখোঁজ আমাদের দেবকুমার দাস আছে তার ছবি এবং বাদবাকি ডিটেলস কেসের ডিটেলস তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে এই ব্যাপারে একটু খোঁজখবর করতে বলা হয় তাদেরকে এবং আলটিমেটলি মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায় এবং হরিপাল থানা তাকে ঝাঁসি থেকে আয়োজে বিশ্বজিৎ আছে ঝাঁসি থেকে টিম তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমাদের যে ভিকটিম মিসিং ছিল সেই কেসটা আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে, আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। আমাদের যে লিগাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে যদি কেউ যুক্ত থাকে, অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে ডিটেলড ইন্টারোগেশনের ব্যাপার আছে সেটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে কোর্টে পাঠাবো এবং তার পরবর্তীকালে যেরকম আমাদের অফিসিয়াল প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করার পরে আমরা ওনাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রীকে গাড়ি চালানো শেখাতে গিয়ে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন দম্পতি। স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি, অল্পের জন্য বাঁচলেন দম্পতি। এদিন চুঁচুড়ার কাবাসডাঙ্গা সতীন সেন স্কুলের পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি 4 চাকা গাড়ি। পরে ট্রেন নিয়ে এসে তোলা হয় গাড়িটিকে। গাড়ির মালিক সুনীল সাধু তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলেই জানান এলাকার বাসিন্দারা। সুনীল সাধু বলেন, একটি সাইকেল সামনে এসে যাওয়ায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায়। বাঁধানো পুকুরে গাড়ির সামনের দিকটা জলে ঝুঁকে পড়ে জলে ডুবে যায়। কোনোভাবে গেট খুলে বাইরে বেরিয়ে আসেন গাড়িতে সওয়ার স্বামী স্ত্রী। আমি চালাচ্ছিলাম সাইকেল, হঠাৎ দেখছি সাইকেল চলে এসছে, ওটা বাঁচাতে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেললাম আর গাড়িটি চলে গেল। তারপর আমার দুটো চাকা জলের মধ্যে ছিল, পেছন চাকাটা আমি দেখলাম হ্যাঙ্গিং করছে, সেটা মাটিতে ছিল। তারপর সেখান থেকে দরজাটা খুলতে পেরেছি, খুলে এসে বেরিয়ে পড়েছি। পরে ক্রেন ডাকা হয় গাড়ি তুলতে। এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় ক্রেনে গাড়ি তোলা দেখতে। কাপাসডাঙ্গার মতো জনবহুল এলাকায় বড় দুর্ঘটনার হাত থেকেই এদিন রক্ষা পান ওই দম্পতি। গাড়িটা আসছিল, একজন ভদ্রমহিলা চালাচ্ছিল, হাজবেন্ড পাশে ছিল, ওই 4:30 নাগাদ গাড়ি একদম আসতে ছিল, তখন গাড়িটা ওই রকম আসতের মধ্যেই জলে পড়ে গেল। তারপরে আমরা উদ্ধার করেছিলাম ওনাদের দুজনকে, হাজবেন্ড। এখন ট্রেন এসে গাড়িটাকে তোলা। কোনো হতাহতের খবর আছে? হতাহত সেরকম হয়। এটা কি ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাত্র কয়েক সেকেন্ড নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে মহিলাকে বাঁচালেন জিআরপি কর্মী। ঘটনাটি পান্ডুয়া স্টেশনের। মাত্র কয়েক সেকেন্ড নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে মহিলাকে বাঁচালেন শেখ মাহবুল। ঘটনাটি পান্ডুয়া স্টেশনের। এদিন সকাল গড়িয়ে দুপুর হয়েছে, আর ঠিক সে সময় জিআরপির তৎপরতায় এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চুঁচুড়ার এক মহিলা।
রেল পুলিশ সূত্রে খবর, পান্ডুয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে যাওয়ার শেষ প্রান্তে এক মহিলা হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টিতে প্ল্যাটফর্ম ছিল ভেজা। 2 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে 2 নম্বর রেল লাইনে পড়ে যান তিনি। বৃষ্টির সময় পাথরে কোনোভাবে তার পা লেগে হঠাৎ স্লিপ করে যায়। এরপরেই তিনি লাইনের উপরে পড়ে যান। সেই সময় ওভারব্রিজের নিচে কর্মরত ছিলেন জিআরপি কর্মী শেখ মাহবুল। তিনি তৎক্ষণাৎ বিষয়টি দেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে ঝাঁপ দেন। সে সময় 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে বর্ধমান হাওড়া লোকাল ও 1 নম্বর প্ল্যাটফর্মে ছিল হাওড়া বর্ধমান লোকাল। খবর হয় 2 নম্বর প্ল্যাটফর্মে আজমগড় এক্সপ্রেস থ্রু ট্রেন পাশ করবে। দ্রুত গতিতে হর্ন দিয়ে এগিয়ে আসছিল এক্সপ্রেস ট্রেনটিও। ঠিক সেই সময় দুটি লাইনের মাঝখানে পড়েছিলেন চুঁচুড়ার বাসিন্দা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কর্মী ওই মহিলা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে জিআরপি কর্মী ওই মহিলাকে উদ্ধার করে 1 ও 2 নম্বর লাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই রক্ষা পান ওই মহিলা। দ্রুত গতিতে বেরিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি, আর এরপরে প্ল্যাটফর্মে জড়ো হয়ে যান অন্যান্য ট্রেন যাত্রীরা। পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকার এক ফল ব্যবসায়ী শঙ্কর মান্না বলেন, হোঁচট খেয়েই রেল লাইনে পড়ে গিয়েছিলেন ওই মহিলা। রেল পুলিশ ছুটে এসে তাকে বাঁচায়। সময় মতো উদ্ধার করতে না পারলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ওই একটা মেয়ে দৌড়ে এসেছিল, আর পেয়ে বাঁচিয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা মেল পাস করলো। হ্যাঁ, আর পেয়ে না ধরলে কাটা পড়ে যেত। মেয়েটা কি পড়ে গেছিল? হ্যাঁ, মেয়েটা হোটেলকে পড়ে গেছিল, লাইন পার হতে। কোথায় পড়েছিল? ওই 3 নম্বর আর 2 নম্বর আর 1 নম্বর ওই জায়গাটা, মানে রেল লাইনের মাঝে? হ্যাঁ। তখন ট্রেন আসছিল? তখন ট্রেন এসেছিল, আর পেয়ে গিয়ে বাঁচিয়ে ফেলে। কোন দিক দিয়ে ট্রেন আসছিল? ওই জায়গায় যাচ্ছিল আপে, মানে হাওড়া দিক থেকে বর্ধমানের দিকে? হ্যাঁ, আপে আর ডাউনে ট্রেন ঢুকেছে। আচ্ছা, আর ওই যে পড়ে গেছিল সে কোন লাইনে পড়েছিল? ও পড়ে গেছিল আপে। আপে আপনার গাড়িতে যাচ্ছিল 3 নম্বরে, আর 1 নম্বরে গাড়ি যাচ্ছিল, আর ডাউন প্ল্যাটফর্ম দিয়ে গাড়ি যাচ্ছিল। মেয়েটা থার করতে পারে না, গাড়িটা ধরে বলে দৌড়ে এসেছিল, আর ভিতরটা পড়ে গেছে। আর তিন ওখানে ছিল, সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে, মানে ট্রেনে নিয়ে নাহলে কাটা পড়ে গেছে। এই এক্সপ্রেসটায় কাটা পড়তো নাকি? এক্সপ্রেস খোলা 420 টাকা, 5 টাকা পিস। মেয়েটার কিছু হয়নি তো? না, মেয়েটা কিছু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কুকুরের কবল থেকে ময়ূর উদ্ধার, ময়ূর প্রেমীর তৎপরতায় রক্ষা পেল জীবন্ত সৌন্দর্য। ঘটনাটি করোলা গ্রামের। কুকুরের কবল থেকে ময়ূর উদ্ধার। করোলা গ্রামে ময়ূরপ্রেমী উপেন্দ্রনাথ কল্লার তৎপরতায় রক্ষা পেল জীবন্ত সৌন্দর্য। এদিন করোলা এলাকায় ঘটল এক মানবিক ঘটনা। সকালবেলা করোলা গ্রামের প্রভাতবাবু প্রতিদিনের মতো নিজের বাগানে হাঁটতে বেরিয়ে পড়েন। সেই সময় তিনি দেখতে পান একটি ময়ূরকে একাধিক কুকুর ঘিরে ধরেছে। এক মুহূর্তেও দেরি না করে সাহসিকতার সঙ্গে তিনি কুকুরদের তাড়িয়ে ময়ূরটিকে উদ্ধার করেন। এরপরে ময়ূরটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি এবং তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় খবর পাঠান হুগলি জেলার বিশিষ্ট ময়ূরপ্রেমী উপেন্দ্রনাথ কল্লাকে। ঘুরতে গিয়ে দেখি তাপসুরের বাগানে, কলম বাগানে, ওখানে 8-10টা কুকুরে ঘিরে কে করছে, আর কুকুরটা মধ্যখানে খুব ঝটপট করছে। আমি একটা ডান্ডা নিয়ে গিয়ে কুকুরগুলোকে তাইরে তারপর ময়ূরটাকে আমি নিয়ে এসে বাড়িতে খবর করলুম। বাড়িতে খবর করে ভাই আমার ছেলেকে বললাম বিকাশকে ফোন কর। বিকাশকে ফোন করতে এবার তো এই যে আপনাদের ঘরে সব যোগাযোগ করেছে, একে যাতে বাঁচানো যায় সেই চেষ্টা আমি করেছি আর কি। এখানে কি ময়ূর আসে? এখানে অনেক ময়ূর আছে, অন্তত গোটা 40-50 ময়ূর আছে। মানে কেন কি রাজহাটের ওইদিকে খাবারের অভাবে এইদিকে চলে আসছে? না, ওইখানে আমাদের রাজহাটের এরিয়া আছে, নন্দীপুর মৌজায়, রাজহাট নন্দীপুর মৌজার মধ্যে আর কি। কি মনে হচ্ছে ময়ূরটা কি কিছু খেয়ে নিয়েছিল? কিছু খেয়েছে মনে তো হচ্ছে, কিছু খেয়েছে। খবর পেয়ে উপেনবাবু সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন। ময়ূরের প্রাথমিক চিকিৎসা করেন এবং তাকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছন, যেখানে ইতিপূর্বেও তিনি বহু ময়ূরকে সেবা যত্নে লালন পালন করেছেন। উল্লেখ্য, উপেন্দ্রনাথ কল্লা শুধু একজন ময়ূরপ্রেমী নন, তিনি একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে হুগলি জেলায় সুপরিচিত। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তার নিষ্ঠা এবং উদ্যোগ বহুবার প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এদিনের এই ঘটনা শুধু একটি পাখিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা নয়, বরং মানবতা, প্রকৃতি প্রীতি এবং বন্য প্রাণী রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। করোলা গ্রামে
আপনারা জানেন যে একেবারে রাজহাট অঞ্চলের মধ্যে কিন্তু করলা পড়ে, আর সেখান থেকে ময়ূর কিন্তু এখনো পর্যন্ত ভালো মানুষ আছে এবং গ্রামের মানুষ এখন পর্যন্ত, এর আগেও এই করলা থেকে আমি এখানে গ্রামবাসী সহযোগিতা আমবাগান থেকে একটা ময়ূর উদ্ধার করে আমাদের কাছে পাঠিয়েছিল, তাকে কিন্তু সুস্থ করে ছাড়া গেছে। সেরকম কিন্তু অনেক আমরা কাজ করতে গিয়ে দেখেছি এই ময়ূর অসুস্থ যখন হয় অনেক মারা যায়, পোস্টমর্টম করতে হয়, কিন্তু যারা বাঁচাবার চেষ্টা করছে তাদেরকে একটু সাহায্য করা সরকার পক্ষ থেকে আমার মনে হয় খুব দরকার। এবং আমরা যারা এই ময়ূর নিয়ে কাজ করি তাদের খুব অসুবিধার মধ্যে কাজ করতে হয়। দেখা যায় যে এই ফসল খায়, প্রচুর ক্ষতি করে। যদি একটা দল ময়ূর একটা শশা জমিতে নামে 1 বিঘে শেষ করতে 15 মিনিটও লাগবে। ধান জমিতেও ঢুকলে ওইটা তো একটা ধান খায় না, একবার শীষ সমেত খায়। সেটা কিন্তু একেবারে সব কষ্ট সহ্য করেও এরা করে। তবে আমি সবাইকে ধন্যবাদ জানাবো, গ্রামবাসী থেকে আরম্ভ করে সদস্য যারা আছেন, এবং যাতে এদের বাঁচাবার জন্য যত রকম সাহায্য করা যায় সেটা আমাকে ওরা খবর দিয়েছিল। আমি এসে আপনারা দেখতে পাচ্ছেন বিষক্রিয়া হতে পারে, কারণ ওরা বমি করছে, দেখা যাক কি হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে অভিভূত হয়ে উপেনবাবু ও প্রভাতবাবুর মানসিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেছেন। আমার এক দাদা প্রভাতদা, উনি বাগানে ঘুরতে গেছিলেন, তো ওখানে গিয়ে দেখলো যে ময়ূরটা পড়ে আছে আর চারিদিকে সব কুকুরে তাড়াহুড়ো করছে, ছটফট করছে। তখন দাদা আমাকে ফোন করলো যে এরকম অবস্থা। আমি উপেনদার সাহায্য নিলাম, উপেনদাকে ফোন করে উনি এসছেন, এসে ওষুধপালা দিয়েছেন। এবার জানি না এটা কীভাবে কি হয়েছে, হয়তো ওষুধপালা দেয় তো ফসলে, সেখান থেকে কিছু খেয়েছে হয়তো। যাই হোক, ওষুধপালা খাইয়ে উনি ময়ূরটা এখন অনেকটাই সুস্থর দিকে আছে। আগে ওরকম একটা হয়েছিল, তো ও ময়ূরটা এখন অনেক সুস্থ, ওকে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করি ও সুস্থ হয়ে যাবে। প্রশাসনের তরফ থেকেও এই ঘটনার প্রতি ইতিবাচক নজর দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও ভালোবাসে, করলায় দিন তারই সাক্ষী হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব ছোট্ট বিরতির পর থাকছে গেরুয়া শিবির ভেঙে জোড়া ফুলে যোগদান বিধায়কের হাত ধরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336।
কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ফের ভাঙন গেরুয়া শিবিরে। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের যুব মোর্চার প্রাক্তন অঞ্চল সভাপতি সহ প্রায় 30 জন বিজেপি কর্মী চুঁচুড়ার বিধায়কের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। ফের ভাঙন গেরুয়া শিবিরে। চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের যুব মোর্চার প্রাক্তন অঞ্চল সভাপতি সহ প্রায় 30 জন বিজেপি কর্মী বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। ওই পঞ্চায়েতেরই বাসিন্দা যুব মোর্চার প্রাক্তন অঞ্চল সভাপতি চিন্ময় দাস সহ প্রায় 30 জন পদ্ম ছেড়ে গেলেন জোড়াফুলে। এদিন রাতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অসিত মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গী হতে অনেকেই বিজেপি ছাড়ছে। আমি এদের সকলকে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেব। জেলা যুব মোর্চার সম্পাদক চিন্ময়, আমার বলার ভাষা নেই। ওরা বুঝতে পেরেছে যে বাংলার উন্নয়ন করতে গেলে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরকার এবং মমতা ব্যানার্জির হাত ধরে রবীন্দ্রনগরের যে উন্নয়ন হয়েছে বিগত দিনে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেসকে দরকার। তাই ওরা বুঝতে পেরে আমাদের দলের সভাপতি এবং উপপ্রধান প্রধান সঙ্গে এই রবীন্দ্রনগর অঞ্চলের যারা আমাদের দলের মেম্বার, মঙ্গল থেকে, সন্দীপ থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদেরকে অনুরোধ করে যে ওরা তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করবে এবং রবীন্দ্রনগরের উন্নয়ন করবে। আমাদের মতো ছেলে, তৎপর যুবক যারা সমাজের হয়ে কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসে এলো। আমি এর জন্য গর্বিত। আমি এদের হাত দিয়ে পুরনো নূতন সংমিশ্রণ করে তৃণমূল কংগ্রেসকে রবীন্দ্রনগরের নূতন জায়গা করে দেব। চিন্ময়ের দাবি, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছে না। তিনি বলেন, এর আগে হুগলির মানুষ বিজেপির সাংসদকে নির্বাচিত করেছিলেন।
কিন্তু কয়েকটি স্ট্রিট লাইট আর অ্যাম্বুলেন্স ছাড়া তার কোনো উন্নয়ন দেখতে পাইনি, এমনকি তাকেও দেখতে পাইনি। কিন্তু বিধায়ক কোনো রং না দেখে উন্নয়নের জন্য যে কোনো জায়গায় পৌঁছে যান। তাই আমরা ওর অর্থাৎ অসিত মজুমদারের হাত শক্ত করে ধরার সিদ্ধান্ত নিলাম। দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে কর্ম। আমরা ইয়ং ছেলেরা একটাই বিশ্বাস করি, যেখানে কর্ম আছে, যেখানে সততা আছে, যেখানে উন্নয়ন আছে, আমরা সেখানে আছি। বিজেপিতে যদি শাসন করে, সেখানে সংসদ ছিল, লোকেশ চট্টোপাধ্যায় ছিল, তো একটা উন্নয়নের কথা বলুন না আপনারা। গোটা কয়েক অ্যাম্বুলেন্স, দুটো সাবমার্সাল বসালেই শুধুমাত্র উন্নয়ন হয় না, এলাকা ভিত্তিক এলাকার মানুষের সাথে থাকতে হয়। একবারও রবীন্দ্রনগর এসছে, আসেনি, পা পড়তো না রবীন্দ্রনগরে। তো যে পা রবীন্দ্রনগরে পড়তো না, সে পা নিয়ে তো লাফালাফি করে কোনো লাভ নেই। তো যাকে আমরা সবসময় পাই, আজকে অসিত মজুমদারকে যখনই ডাকি তখনই পাই, বিপদে আপদে। সে রং দেখে না, সে কোনটা কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, সেটা বড় কথা নয় তার কাছে। তার কথা হচ্ছে বিধানসভা আমার, ছেলেরা আমার, কর্মীরা আমার, সবার পাশে আমাকে থাকতে হবে। তো আমাদের অসিত মজুমদারকে এতটাই মানে একজন বিধায়ক হিসাবে এত সুন্দর কাজ করেছে। আজকে উন্নয়নটা দেখুন না, আজকে আমাদের এই আপনারা দেখতে পাবেন এই পাঠশালাটা, এই যে বড় হাই মার্শালটা বসেছে, ঠিক আছে, সামনে এই যে রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটাও সুন্দর স্যাংশন হয়ে গেছে। তো পুরোপুরিভাবে কিন্তু ওনার একার পক্ষেই সম্ভব হয়েছে, যেটা আমরা বিজেপি থেকে যে সাহায্যটা আমরা কখনোই পাইনি। তারপরে কর্মীদের ভিতরে ঝামেলা অশান্তি লেগেই আছে, ঠিক আছে, ওদের ভিতরে দলাদলি খাওয়াখাই করতে করতেই শেষ হয়ে যায়। ঘর ভাঙন মানছে না বিজেপি। দলের হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, কেউ কেউ অনেকদিন আগেই দল থেকে দূরত্ব বাড়িয়েছিল, তারা তৃণমূলে যাচ্ছে। এতে আমার কোনো অসুবিধা হবে না, উল্টে তৃণমূলেরই বোঝা বাড়বে। বিজেপির কোনো কর্মী তৃণমূলে যোগ দেয়নি। বিধায়ক একটা গিমিক তৈরি করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। যাদেরকে বিজেপি বলে সামনে তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা আজকে তৃণমূল যোগদান করেছে, এরা কেউই বিজেপি করে না। হতে পারে বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, একসময় বিজেপিকে হয়তো ভোট দিয়েছিল, সুযোগ সুবিধা ছাড়া হয়তো এরা কিছু বোঝে না, তাদেরকে আজকে দলের পতাকা ধরিয়ে দিয়েছে, এছাড়া আর অন্য কিছু না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যোগীর রাজ্য থেকে দিদির রাজ্যে 14 দিন পর খুঁজে পাওয়া গেল মানসিক ভারসাম্যহীন যুবককে। পুলিশ ও চুঁচুড়া আরোগ্য সহায়তায় পরিবারে ফিরল ওই যুবক। যোগীর রাজ্য থেকে দিদির রাজ্যে 14 দিন পর খুঁজে পাওয়া গেল মানসিক ভারসাম্যহীন যুবক রাহুলকে। অজ্ঞাত পরিচয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক অবশেষে চুঁচুড়া আরোগ্যের সহায়তায় ফিরল পরিবারের কাছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা রাহুল গত 2 সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। দিল্লি ও মধ্যপ্রদেশ ঘুরে বছর কুড়ির রাহুল এসে পড়ে হুগলির ব্যান্ডেল কেওটা শাহগঞ্জ ফাঁড়ির সামনে। শাহগঞ্জ ফাঁড়ির পুলিশ ইনচার্জ জিতু শঙ্কর ওই যুবককে দেখতে পেয়ে নিয়ে যান চুঁচুড়া আরোগ্যে। সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের গাজীপুর থানায় খবর পাঠানো হয়। খবর ছড়াতেই ছুটে আসেন রাহুলের আত্মীয় পরিজন। চুঁচুড়া আরোগ্য এবং পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় 14 দিনের দুশ্চিন্তার অবসান ঘটে রাহুলের পরিবারের। রাহুলের বাবা উপেন্দ্র রাম বলেন, আমি পশ্চিমবঙ্গ পুলিশ এবং চুঁচুড়া আরোগ্যের কাছে চিরকৃতজ্ঞ। চিকিৎসার ব্যবস্থা করব এবং ছেলেকে আর চোখের আড়াল হতে দেব না। घर से हम नहीं थे, ये 2-2:30 बजे घर से निकल गया। हम 4 बजे गए थे काम भोर में। जब घर पे आया तो खाना खाने समय इसको खोजने लगा कि नहीं आया अभी तक, तो उस रात तो बीत गया। उसके बाद मैंने फ़ोन किया अपने रिश्तेदार के पास किया तो वो लोग बताए कि यहाँ नहीं है। कई जगह ऐसे फ़ोन कर दिया, नहीं पता लगा। 1-2-3 दिन बीत भी गया। तब चौथा दिन मैं काम से आया घर तो पता चला कि हमारे यहाँ इंचार्ज है पुलिस चौकी, वहाँ से लोग आए थे। तो मैं शाम को ही पहुँच गया पुलिस चौकी में। वहाँ गया तो बताने लगे कि तुम्हारा लड़का इस जगह पर है। तो मैं सोच में पड़ गया कि यार हमारा लड़का तो वहाँ कैसे चला गया। तब उन्होंने मुझे एड्रेस दिया कि तुम इस पते पे जाओगे, तुमसे भेंट हो जाएगा, अपने लड़के को लेके जाएंगे, इसका पहले इलाज कराएंगे घर पे, दिमागी हालत। इसका इलाज करा के डॉक्टर कैसा सलाह देगा
उसके हिसाब से ना चलेंगे। पहले ऐसे हुआ था कभी? नहीं, पहले तो नहीं हुआ था। दिल्ली में अच्छा खासा पैसे कमा रहा था। दिल्ली से आया, 1 महीना बीत गया, उसके बाद इसका हालात खराब हुआ। कहेंगे हाथ जोड़कर धन्यवाद, हमारे बच्चे से मिला दिए आप लोग। রাহুলকে পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি চৌচুড়া আরোগ্যের সদস্যরা। 4-5 দিন আগেই আমাদের রাত্রি তখন 10:30 হবে, আমাদের শাহগঞ্জ পুলিশ ফাঁড়ির যিনি চার্জে আছেন জিতু সোনকার বাবু, উনি সূর্য থানার লেটার নিয়ে আমাদের কাছে আসেন। একটি 20 বছরের যুবক, সে একটু মানসিক ভারসাম্যহীন, উত্তরপ্রদেশে বাড়ি, সেখান থেকে সে মিসিং হয়, চলে আসে এখানে কোনোভাবে, যেহেতু মাথার প্রবলেম ছিল, চলে আসে থানার আন্ডারে পরে, আমাদের পুলিশ ফাঁড়ি প্রথমে জিতুবাবুদের আন্ডারে পড়ে। ওখানে জিতুবাবুরা দেখে সংলগ্নভাবেই ঘুরে বেড়াচ্ছে, দেখে ওনারা চুঁচুড়া থানার মাধ্যমে আমাদের সংস্থা দিয়ে যায় চুঁচুড়া আরোগ্যতে। আমরা এই 4 দিন ওকে রাখি, দেখভাল করি, কাউন্সেলিং করি এবং জানতেও পারি, প্রশাসন থেকে খোঁজ নেয়, প্রশাসন থেকেও আর কি জানায় যে ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং খোঁজও করেছে। সেই মতো অবস্থায় আজকে 5 দিনের দিন ওর বাড়ির লোক, ওর বাবা আর ওর গ্রামের লোকরা এসছে উত্তরপ্রদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা, উত্তরপ্রদেশ থেকে ওর বাবা যে এসছে, ওর বাবা ধন্যবাদ জানালো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে যে এরকম একটা ছেলে, সে তো আর কি প্রশাসনের মাধ্যমে সে এবং আমাদের সংস্থার মাধ্যমে সে বাড়ি ফিরে যাচ্ছে। তার বাবা খুশিটা জানালো, ধন্যবাদ জানালো আমাদের সরকারের প্রশাসনকে। এটা আমাদের পক্ষে একটা পরম পাওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির রায়বাজার কলোনি এলাকার বছর 40-এর বাসিন্দা নাটু দাস রবিবার বিকেল 4টে থেকেই নিরুদ্দেশ। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল টি শার্ট ও বারমুডা, শ্যামবর্ণ, মাথার চুল ছোট করে কাটা, মানসিক ভারসাম্যহীন। কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে যোগাযোগ করুন এই নম্বরে 6289240447। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অনৈতিক কর্মে বাধা, রেজিস্ট্রারকে বেআইনিভাবে হেফাজত, ম্যাজিস্ট্রেটের প্রতিবাদ সভা চন্দননগর মহকুমা আদালতে। গেরুয়া শিবির ভেঙে জোড়া ফুলে যোগদান বিধায়কের হাত ধরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।